আজ থেকে 3 বছর আগের ঘটনা। এই যে আপনাদের কাউনিয়ায় বড় সড়ো ডাকাতি করেছিল আমারে, এই বড় বড় রামদাও নিয়ে আইছি কাউনিয়া। এই যে কাউনিয়া থানাটা আছে না, এই থানার পাশে মাহফিল ছিল, অলিপুর আসতেছিলাম, রামদাও নিয়ে ধরলো, ধিপ ধাপ করে বাড়ির উপরে, এই গাড়ির উপরে বাড়ি দিল, গ্লাস ভেঙে গেল। আমি বাইরে হয়ে গেছি। বাইর হওয়ার পরে আমার চেহারা দেখে ডাকাত বলতেছে, ও মা হুজুর দেখি। তা আমি বললাম যে যাক, চিনছে মনে হয়, ডাকাতি করবে না। হুজুর আপনার ওয়াজ তো দেখি। তা বললাম যাক, ওয়াজ দেখো ভালো কথা, ডাকাতি করতেছে কেন? হুজুর যা আছে দিয়ে দেন। কথা বোঝেন নাই? দেখেন, ওয়াজ শুনে হুজুরে চিনে, তার মানে নামাজও পড়ে, বদমাশ ওইদিকে ডাকাতিও করতেছে। কথা বলেন ঠিক না? ওকে হিন্দু না মুসলমান? জোরে বলেন। আচ্ছা, 2 নাম্বার, এই যে আপনাদের পীরগঞ্জের ওই পাশে, কোন পীরগঞ্জ না রংপুরে, কোন জেলা কোন থানা আমার মনে নাই, মাহফিলে গেলাম, যাওয়ার পরে বাথরুমে ঢুকছি মসজিদে, দেখলাম বদনার গলা ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। বুঝেন নাই? মানে আমার দেশে মুসল্লির জুতা মসজিদে নিরাপদ না, বাথরুমের জুতা নিরাপদ না, বাথরুমের বদনা নিরাপদ না। বাইতুল মোকাররম দক্ষিণ গেটে 100 বাথরুম আছে ভাই, একটারও লোহার সিটকানি নাই। এই দেশে বাথরুমের জুতা সিটকানি, লোহার সিটকানি নিরাপদ না, মুসল্লির স্যান্ডেল নিরাপদ না। আর ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে নামাজ পড়ে। পার্থক্য একটাই, কোরআন নাই, চোরের আখড়া পয়দা হয়েছে। কোরআনটা থাকলে চুরি থাকবে? ধর্ষণের শাস্তি কি ইসলামে জানেন? শিখে নেন। কি বলেন তো? বলবেন মৃত্যুদণ্ড, কমন কথা না। ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড না। আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন থাকলে লাভটা কি খেয়াল করেন। বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? কোনো বাপ কি চায় যে আমার মেয়েটাকে আরেকজন জালেম এসে ধর্ষণ করুক? পাগলও চায় না। কিন্তু আমার বোনকে ধর্ষণ করুক কেউ চায়? চায় না। ধর্ষণের শাস্তি ইসলাম বলছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটা দাও। তাহলে খালি বডিটা থাকবে, হাত পা কিছুই থাকবে না। একটা বার কল্পনা করেন তো, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 0 পয়েন্টের কোনায় নিয়ে একটা ধর্ষককে যদি বাংলাদেশের সরকার নিয়ে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে বলতো লাইভ দেখা, আজকে থেকে ধর্ষণের শাস্তি হচ্ছে এই হাত পা 4টা কাটা দেওয়া। লাইভ যদি দেখাইতো, ধর্ষণ তো দূরের কথা, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না। ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? এই কোরআনের আইনটা নাই। চুরি বন্ধ হচ্ছে না কেন? ওই মুসলমান, এদেশে আপনাকে ওই সিদ্দিক চোরার বিচার আছে, আর 150 কোটি চুরি করে কানাডার বেগুন পাড়ায় বাড়ি করে ওই চোরদের বিচার নাই এদেশে। ঠিক কেনা বাইরা 500 টাকা চুরি নিয়ে গেছিল ওই যে সিদ্দিক চোর, আপনাকে ধরে ভাইরাল হয়ে গেছিল না? সরি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করিয়ে দেন। এরে ধরতে পারেন, আর বড় চোরগুলারে ধরতে পারেন না, কারণ সাহস নাই, পারবেন না, কোটটাই পরে তো। এই কোরআন বলতেছে কি, 500 টাকা যে চুরি করে হেও চোর, 500 কোটি যে চুরি করে সেও চোর। ঠিক? তাহলে এই বৈষম্য দূর হবে কখন? যখন কোরআন থাকবে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। গ্রুপিং করবেন না মুসলমানদের মধ্যে। গ্রুপিং এর কারণে ইহুদি খ্রিস্টান হিন্দুরা ইসলামের যা ক্ষতি না করতেছে, মুসলমান নামদারি মুনাফিকরা আরো বেশি করতেছে। কথা কয় না। শুনেন, ঘরের ভিতরে শত্রু থাকলে ঘর নিয়ন্ত্রণ করা যায় না। আপন ভাই যদি আপনার বিপক্ষে চলে যায়, বাইরের মানুষ শত্রু ভাড়া করে আনতে হয় না। তাবলিগে ইস্তেমার ময়দানে যে 3 জনকে হত্যা করা হইল, কারা মারছে? হিন্দুরা, মুসলমানরা। আহা, এই যে মুসলমানদের মধ্যে ঐক্যে ফাটল। দেখেন, নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ, আর ঐক্য রক্ষা করা হচ্ছে ফরজ। ঐক্য কি? জোরে বলেন কি? এই ঐক্য থেকে আমরা দূরে চলে গেছি। কিছুদিন আগে আমার সফর ছিল উজবেকিস্তান, প্রোগ্রাম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে এসেছি। কোরআন থাকলে লাভটা কি? শুধু শুনেন, দুনিয়াবি একটা উদাহরণ দিই, বেশি সময় নেব না। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর বুখারায় জিয়ারত করে সামারকান্দে এসে জোহরের নামাজে এক মসজিদে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে। শত শত মোবাইল মানি ব্যাগ পেছনে, মুসল্লিরা নামাজ পড়তেছে সামনে। চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। দাবি তো করেন মুসলমান, তাই না? দাবি তো করেন মুসলমান। দেখেন 2টা ঘটনা ছোট্ট করে বলে দিই। আল্লাহর নবী এসেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে। ছোট ছোট বাচ্চারা যদি বুড়া মানুষ দেখে এলাকায়, অনেক সময় দৌড়ায় এসে তাকায় থাকে যে লোকটা কোত্থেকে আসছে। নবীজির হাতটা ধরে বলতেছে, 2 ভাই ছোট, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। আপনি কোত্থেকে আইছেন? আপনারা সব মানুষ সালাম দেয়, ভালোবাসে। আপনি কে? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছেন কোত্থেকে? আপনারা তো মদিনায় দেখি নাই। ছোট বাচ্চা, আমি আসছি মক্কা থেকে। কেন আসলেন? আপনারা সব মানুষ ভালোবাসতেছে, আবার আপনি আপনার এলাকা থেকে চলে আসছেন, এখানে কেন আসছেন?
এলাকার মানুষ সত্য প্রচার করছিলাম তাই থাকতে দেয় নাই, মাতৃভূমি থেকে জোর করে তাড়াইয়া দিছে। আপনারও তাড়াইয়া দিছে? হা, জুলুম করে। কে বেশি জুলুম করছে আপনার মতো মানুষকে, যাকে সবাই সম্মান করতেছে মদিনায়? যে লোকটা আমার উপরে বেশি জুলুম করছে এর নাম হচ্ছে আবু জাহেল। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে ছোট দুই ভাই গেট থেকে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে একটা আরেকটার চোখের দিকে তাকায় আর কয়, ভাই রে, যে লোকটার এই আবু জাহেল্লা কষ্ট দিছে, কোনোদিন যদি কোনো জায়গায় আরে পাইছি হ্যার একদিন কামগো একদিন। আল্লাহু আকবার বলেন না। দেখেন ইমান কি ছিল। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে, সমস্ত মানুষগুলোকে নবীজি ঘোষণা করেছে, আসো আমার সৈন্য দরকার। কানা, ল্যাংড়া, বুবা, বধির, অন্ধ, চোখে দেখে না এরকম বুড়া মানুষ সব যায় নবীজির কাছে হাজির। সবাই কি জিহাদে নেওয়া যাবে? গোটা মদিনা থেকে যুবকরা এসে হাজির। নবীজি জিহাদের ঘোষণা করেছে, বদরের যুদ্ধে যেতে হবে। বাড়িতে ছোট দুই ভাই যায়, দেখে মা কাঁদতেছে, দরজা লাগায়। আম্মা কান্দেন কেন? সব বাড়ি থেকে আজকে নবীজির কাছে একজন একজন করে জিহাদে গিয়েছে, তোর বাপটা যদি জীবিত থাকতো তোর বাপটাও আজকে জিহাদে যাইতো। ছোট্ট মানুষ এই দুই ভাই বলতেছে, মা কান্দেন না, আমরা দুই ভাই বাবার এই যে জায়গাটা এটা পূরণ করার চেষ্টা করব, আপনি আমাদের অনুমতি দেন, ওই গ্রুপের সাথে আমরা দুই ভাই জিহাদে যাবো। আল্লাহু আকবার। বয়স একটার 10 বছর আর একটার কয় 8 বছর। নবীজির কাছে গিয়েছেন, সিরিয়ালে দাঁড়াইছে। জিহাদ তো আবেগের জায়গা না, বিবেকের জায়গা, শক্তির জায়গা। বড়টাই ছোটটারে বলছে, পেছনে দাঁড়া ভাই, সামনে আমি যাই। 2 আঙ্গুলের উপরে ভর করে 2-3 জনের পাশে লম্বা করে টুটিটাকে উঁচু করে দাঁড়াইছে। নবীজি চেহারার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। কি ব্যাপার, কোথায় যাবা? কয় জিহাদে যাব। কয় বাড়িতে যাও, ছোট মানুষ, যুদ্ধে যাইতে পারবে না, মায়ের খেদমত করো, আল্লাহ সওয়াব দেবে। কয় আল্লাহ নবী কোন মায়ের খেদমত করব? কয় তোমার মায়ের খেদমত করো। কয় বাপ তো নাই, বাপ মারা গিয়েছে, সব বাড়ি থেকে মানুষ এসেছে, আমরা কিভাবে বাড়িতে বসে থাকি? এর লাগে আল্লাহ নবী সেই মাই আমার জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কবুল করলো বড়টারে, ছোটটা এসছে এবার। তুমি যাও বাড়িতে। ছোটটা বলতেছে, আল্লাহ নবী, সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী বড়টারে দিলেন, আমারে দিবেন না কেন? কয় কেন? তুমি তো ছোট, কোর চাইতে আমার শক্তি বেশি। আল্লাহ নবী বলতেছে, কিভাবে বুঝবো? কয় কুস্তিতে লাগান, যদি না পারি আমার খেদায় দেন। আল্লাহ নবী বলছে, বড়টার এদিকে আয়, যা 2 জন মিলে লাগ, দেখি যেটা পারবে এটারে নিব। বড়টার কানের কাছে যে ছোটটা বলতেছে, ভাই রে, জীবনও তো তোর লগে পারতাম না, ধাক্কা একটা মারমো, ঠাস করে পড়ে যাবে, আমি যাইতে ধরবো। আল্লাহু আকবার বলেন না। তারপরেও কিন্তু জিহাদে যাবেই। আর আমার দেশের বলাবান হলে কি বলতো? আল্লাহ নবী আমার তো আগামীকাল দাখিল পরীক্ষা। কথা কন না কেন? আল্লাহ নবী আমার লিচু পাইকে গেছে, আল্লাহ নবী আমার ধান পাইকে গেছে, ধান ধুয়ে জিহাদে যায় কিভাবে? কথা কন না কেন? এরকম বাটপারি করতো না? শুনেন, বড়টারা যাইতে ধরছে। নবীজির চোখের দিকে তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ তো পাইলেন, এবার সিদ্ধান্ত আপনার। তোদের 2 জনকেই কবুল করলাম। মা খুশি। মা সংবাদ পাইছে যে নবীজি 2 সন্তানরে নিয়ে গেছে। মা খুশি, এমন খুশি যে এতদিনে মনে হচ্ছে 2 পোলারে পেটের মধ্যে ধারণ করে নিজের মানে সার্থকতা খুঁজে পেয়েছি, সফল হয়ে গেছি। জিহাদের ময়দানে সাহাবীদের সাথে গিয়েছে, যাওয়ার পরে প্রথমেই টার্গেট ফোর্স হয়, খুচরা খাচরা কাফের মেরে কি করবো? ছোট 2 জন আবু জাহেলের খুঁজতেছে। ওই যে নবীজি বলছিল, চিনে না, মদিনার মানুষ আবু জাহেলের জীবনও দেখে নাই। আব্দুর রহমান ইবনে আউফরে পাইছে। চাচা, এই নবীজিরে কষ্ট দিছিল আবু জাহেল, এটা কোনটা? জিহাদের ময়দানে এত কাফের দেখতেছি, এরে তো চিনতেছি না, আপনি একটু দেখা দেন। যে পাহাড়ের উপরে দেখতেছে তর্জন গর্জন দিচ্ছে, এটার নামে আবু জাহেল। ছোট 2 ভাই বলতেছে, ভাই রে, পাইছি যেহেতু চল। আবু জাহেল যেহেতু সেনা প্রধান, সিকিউরিটি আশপাশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই 2 ভাই ছোট মানুষ, বুঝেও নাই যে নবীজির 2টা সৈনিক। কাফেররা বুঝা ওঠার আগেই পায়ের ফাঁক ফোকর দিয়ে বুঝা ঢুইকা আবু জাহেলরা যে আঘাত করবে, ছোট মানুষ না, হাতে পায় না। বড়টাই ছোটটার দিকে তাকায় বলে, উপরে মায়ের দরকার নাই, 2টা তরবারি দিয়ে ঘোড়ার পায়ের উপরে দিয়ে আঘাত করলো, ঘোড়ার পা কেটে গেল। আবু জাহেল্লা মাটির নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালটা ধরেছে, চুলগুলোর গুছা ধরিয়ে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করেছে, দেহ থেকে মাটি, মাথা আলাদা করে দিয়েছে। বলুন আল্লাহ। শেষ আবু জাহেল 2টা ছোট্ট বাচ্চার মাধ্যমে শেষ। হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, চামড়ার মধ্যে হাতটা লাগিয়ে রয়েছে। এখন এই ছেঁড়া হাত নিয়ে আমার ভাইয়ের পা ভাঙে গেছে। এই পা ভাঙালে যুদ্ধ করা যাবে? ছেঁড়া হাত এভাবে লাগিয়ে রয়েছে, বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে ছিঁড়ে হাতটাকে জুড়ে ফেলে দিয়েছে। এরপরে জিহাদের ময়দানে গিয়েছে। বলুন আল্লাহ। সেই ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলাম আমরা পেয়েছি। আমরা কোন ইসলামের অনুসারী? আজকে বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, ইমানের কদর কিন্তু আমরা করতে পারতেছি না ভাই, ঠিক না? দুঃখে কলিজাটা ফেটে যায়।
এই যে মানুষগুলো আপনারা বসে আছেন, ভাই দাড়ি রাখা শুরু করে অনেক যুবক, তাকান কিছু যুবক এলাকায় হঠাৎ পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইসলামী আন্দোলন করে বা কোনো হুজুরের সহবতে এসে এখন দাড়ি রাখা শুরু করছে। উমা চাচার মাথা খারাপ, কি রে জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কল না কেন? টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করছে, কি রে হেফাজতে যোগ দিছিস নাকি? আছে না নাই? গত 15-16 বছরে এই যে আমার ভাইয়েরা শপথের সময় ধরা খাইছিল, তাকান কোরআন হাদিসের কিতাব নিয়া 12 জন 14 জন মিলিয়া গ্রুপ স্টাডি হইতো, হঠাৎ এসে গোয়েন্দা বাহিনী ঘেরাও দিয়া কিছু সাংবাদিক কয় জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় 21 জন জঙ্গি আটক হয়েছে। কি হয় নাই? জোরে বলেন। শুনেন, পাপ বাপেরও ছাড়ে না, আল্লাহ ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। জঙ্গি নাটক বহু সাজাইছেন, আজকে নিজেরা জঙ্গি হয়ে দিল্লি পালাইছেন, ঠিক করা। আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছিল না, মিজান আসবেই আসবেই আসবে, বীরের বেশি মিজান আসবে। আসলো 15 লক্ষ মানুষ সংবর্ধনা দিল, ঠিক করা। প্রিয় ভাইরা আমার, এই পেটটা থেকে মিজান আজহারি বাইর হয়, আল্লামা সাইদি বাইর হয়, আহমদ শফি বাইর হয়, মামুনুল হক বাইর হয়। পেটটাকে পবিত্র রাখতে হবে, ইনশা। কোন পেট? আপনার না মিয়া, আপনার বইয়ের পেট। কথা বুঝেন নাই? বইয়ের পেটটা পবিত্র রাখলে, জি শুকরান, জাযাকাল্লাহ। পেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটটাকে সোনার খনির মতো আল্লাহ তাআলা বানায় রাখছেন। এখান থেকেই কিন্তু আল্লাহর ওলি তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে জি দোয়া চাই খাস করে, হ্যাঁ জাযাকাল্লাহ, ধন্যবাদ, জি জাযাকাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর এই 2 জন সাহাবী কাফের বেঈমানদেরকে সাইজ করলো, আবু জাহেলকে হত্যা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, খেয়াল করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমে ঈমান আনছিল না, আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে থাকতেন। নবীজি সাহাবীরা বললেন, আমর ঈমান আনো না, কিন্তু আল্লাহর নবীর দরবারের সামনে, মজলিসের সামনে আপনি কি এইভাবে কেন বসে থাকো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখনও তিনি ঈমান আনেন নাই, আমার বাধা দিও না, ঈমান আনতে কিন্তু আমার সময় লাগবে না। আমি এখানে বসে থাকি, ওনার কথাগুলো শুনতে থাকি, ওনার মুখ থেকে যেন কথা না এক একটা মুক্তার দানা বাইর হয়। বলুন আল্লাহু আকবার। একদিন বসে আছেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল শুরু হলো, মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। যখন আওয়াজ শুরু হয়ে গেল, সাহাবীরা বুঝতে পেরেছেন যে আয়াত নাজিল হচ্ছে। আয়াত নাজিল যখন শেষ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতটার নাম, সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন, আমরা শুনে মুখস্থ করি। সাহাবীদের সামনে নবীজি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আসর তেলাওয়াত করলেন। মোলাস, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতির মধ্যে, যে মানুষগুলো ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা সফল কাম। ও দরদের ভাইরা আমার, এই কথা শোনার পরে সাহাবীরা সূরাটা মুখস্থ করে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমর ইবনুল আস উঠলেন, তখনও তিনি কাফের। এই সূরাটা তিনি মুখস্থ করে ফেলেছেন। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পরবর্তী দিন গিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাব নিজের শেষ জামানার নবী দাবি করেছিল। এবার আমর ইবনুল আস বললেন, মুসাইলামারে, আবু বকরের নবীর উপরে প্রতিদিন নিত্য নতুন সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর উপরে কি সূরা নাজিল হয় না? আমার উপরেও সূরা নাজিল হয়, আমি কিন্তু মানুষের সামনে মুহাম্মদের মতো বলে বেড়াই না। কত বড় ভণ্ড, বদমাশ, লম্পট, এর চাইতে আর হতে পারে না, ঠিক কিনা? নিজের দাবি করতে আমি শেষ জামানার নবী। আমর ইবনুল আস বলতেছে, সবার উপরে সূরা নাজিল হয়, নবীর উপরে কতদিন আমরা এই সূরা শুনি, আয়াত শুনি, তোর উপরে দেখি কোনো সূরা টোরা নাজিল হয় না। মুসাইলামাতুল কাজ্জাব বলছে, আমার উপরেও নাজিল হয়, মানুষের কাছে আমি বলে বেড়াই না। কয়, শুন, ভণ্ডামি করবি না, আজকে যদি সূরা না বলছস, তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কয়, বলাই লাগবে? তাহলে বল দেখি গতদিন কি নাজিল হয়েছে মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়, নাজিল হয়েছে সূরা আসর, শোনায় দিছে। কয়, এবার বল তোর উপরে কি নাজিল হয়েছে? মুসাইলামাতুল কাজ্জাব কাফের না, সূরা বানায় বানায় কি আল্লাহর মতো হইব নি? কথা কয় না। মাথাটা নিচু করছে, মাথা নিচু করে কতক্ষণ পরে 1 মিনিটে একটা সূরা বানাইছে। বানায় মাথা উঠায় বলতেছে, ইয়া অব্রা অব্রা ফাইন্না বাংতালা হুজুনা সদরা সদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর চোখ ছোট, তোর লেজ ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এটাও যে সূরা, ইবলিসও বিশ্বাস করবে না, ঠিক না?
খরগোশের পা ছোট, লেজ ছোট, চোখ ছোট, এটাকে আল্লাহ নাজিল করবো নি এমনে? তাহলে জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাকান, এই যে আমর ইবনুল আস তখন জবাব দিয়েছিল কি, এই মুসাইলামাতুল কাজ্জাব, আমি কাফের হতে পারি, কিন্তু আমি বুঝে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতগুলো সত্য ঐশী বাণী, কিন্তু তোর মতো চিটার, বদমাস, লম্পট, বাটপার এই পৃথিবীর বুকে আর একটাও নাই। এটা কখনো ঐশী বাণী বা আল্লাহর বাণী হতে পারে না, এটা তোর বাণী। আল্লাহু আকবার বলেন। কাফের হওয়ার পর নবীজির পক্ষে কথা বলছে। আর আপনার আমার এলাকায় কিছু বোবা শয়তান আছে, কথা কন না কেন? জালেমের সামনে সত্য কথা বলে না। এলাকার মধ্যে যখন আওয়ামী লীগের সাথে মিলে, আমি বিশাল আওয়ামী লীগের লিডার, বিএনপির সাথে যখন মিলে আমি তোদের দলেও আছি, জামাতের সাথে যখন বলে কি বলেন আপনাদেরকে আমরা ভোট দিব না তো কাকে দিব, কথা কন ঠিক কেন? যখন যেদিকে তখন উনি ওদিকে ছাতাটা ধরে, যেদিকে বৃষ্টির ঝাপটা ছাতাটা ওইদিকে মেলে। এগুলো মুনাফেক, 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 ঠিক কেনা? তাহলে 2 নাম্বার গ্রুপ কি বললাম? বামপন্থী দল কিয়ামতের ময়দানে, যারা আল্লাহরে মানে নাই, নবীরে মানে নাই, ইসলামকে ফলো করে নাই, দিন ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায় নাই, যারা সব সময় আল্লাহ আল্লাহর নবীর বিপক্ষে নিয়েছিল, যারা কুফরি করেছিল, যাদের আকীদাগত সমস্যা ছিল, আল্লাহ এদেরকে জান্নাতে দিবে না জাহান্নামে? একটু জোরে বলেন। 3 নাম্বার দল ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরা থাকবে মুখোমুখি, তো আল্লাহ তাআলা এদের কোনো হিসাব নেবে না। এরা কারা? এরা নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরা শহীদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছিলেন। আল্লাহ তাআলা এদেরকে দাঁড় করা বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হয় ডানপন্থী দল হব, অথবা আমরা হব হচ্ছে মুখোমুখি দল, নৈকট্য প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। বাম গ্রুপে আমরা যাব। আসেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এই জন্য হাজার হাজার মানুষ ইসলাম ফলো করে, আবার মানুষগুলো শিরিকও করে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আর 15-20 মিনিট একটু সময় দেন, এরপরে জামাত করবো আমরা ইনশাল্লাহ। এখানে নামাজ পড়াবো, চলবে না? 15-20 মিনিট চলবে তো ইনশাল্লাহ? অনেকে আপনারা নামাজে চলে যাবেন আমি জানি, কিন্তু আমরা এখানে জামাত করবো, আপনারা এখানে জামাত পড়বেন ইনশাআল্লাহ। কে কে থাকবো হাতটা তুলে দেখা দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। যে কথা বলছিলাম, যে ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এদেশের মানুষ অনেক কিছুকে ইসলাম মনে করে, আসলে এটা ইসলামী না। লালনের মাজারে গিয়ে অনেকে ইসলাম খুঁজে, খেয়াল করছেন? লালনের মাজারে গিয়ে অনেকে মানে বসে থাকে এবং এটাকে মনে করে এটা ধর্মের কাজ। কপালটা বানিয়েছেন কে? আল্লাহ। সেজদা যদি দিতে হয় কখনো আল্লাহকেই দিবেন, কখনো কোনো পীরকে, কোনো মাশায়েখকে, কোনো উলিয়া উলিয়াকে, কোনো মাজারকে সেজদা দিবেন না, ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন ইনশাআল্লাহ। 1 জন 2 জন না 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? হুজুর এত দেশ কেমনে সফর করলেন? বলি, রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে আল্লাহ তাআলা এতগুলো দেশ সফর করাইছে, বলার একটা উদ্দেশ্য আছে। নূহ নবীর নাম শুনেছেন? ওনার কবরটা লেবাননে, 72 হাত লম্বা কবর। কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আরো জোরে বলেন, কার কাছে? যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন। নূহ নবী, হারুন নবী, আইয়ুব নবী, সালেহ নবী, সব নবীর কবরে একই কথা লেখা। আর আমার দেশের মধ্যে কিছু লোক মাজারে গিয়ে টাকা পয়সা দেয়, বুড়া বাপমা বাড়িতে পড়ে রয়েছে, 2 টাকা খরচ করে না, খেদমত করে না, হুজুরের পেছনে যে ভাই 1 লাখ টাকা খরচ করে আসে, তাও সিলেটে গিয়ে কথা বলেন, ঠিক কেন? আপনার বাপ মা আপনার বড় পীর, আপনার বাপ মা আপনার দোয়ার ভান্ডার, বাপ মার খেদমত করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন। বাপ মার খোঁজ খবর নাই, আপনি মাজারের খোঁজ খবর নিচ্ছেন। মাজারে যাবেন জিয়ারতের জন্য, সেজদা দেওয়ার জন্য না, কোনো কিছু চাওয়ার জন্য না, চাইবেন একমাত্র কার কাছে? সুবহানাল্লাহ বলেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো ভাই নষ্ট হয়ে যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যদি করেন আপনার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। পৃথিবীর বড় মারাত্মক পাপ ভাই, 2টা পাপ আছে যেটা আল্লাহর আদালতে অজামিনযোগ্য। 1 নম্বর হচ্ছে শিরিক করা, আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলতেছে মাফ করবো না আমি। 33 বছর নামাজ পড়ে শিরিক করে কবরে চলে গেছেন মুশরিক অবস্থায়, আপনার 33 বছরের নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি হজ করেছেন, হজ নষ্ট হয়ে যাবে। আপনি যাকাত দিয়েছেন, এগুলো কোনো প্রতিদান পাবেন না। তাহলে কত বড় ভয়াবহ অপরাধ। জীবনে কোনোদিন কোনো পীরের মাজারে, কোনো কবরে সেজদা দিব না। সেজদা যদি দিতে হয় একমাত্র দিব কাকে? আল্লাহকে।
আইয়ুব নবীকে যেখানে দাফন করা হয়েছে একই কথা লেখা। ওনার কবরের পাশে একটা কূপ আছে, যে কূপ থেকে এখনো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, যদি দিত যার অধীনে থাকতো এই কূপ, এবারে এ সালম গ্রুপের চাইতো ধনী হয়ে যাইতো। কথা বলেন ঠিক কেলা? কারণ কি এদেশের কিছু লোক মনে করে যে ওই বাবার কাছে গেলেই তাবিজ কবজ নিলেই আমার সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে। কি করতো যদি কূপটা বাংলাদেশে থাকতো, যার অধীনে থাকতো মনে করেন হোমিওর বোতল কিনতো ছোট ছোট, কেনার পরে পানিটা ঢোকায় একটা হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান, মনের মানুষকে কাছে টানতে পারছেন না, আপনি কি বিদেশ যেতে আগ্রহী? কথা বলেন ঠিক কেলা? ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কে? এই জ্যোতিষী বাবা, গণক বাবা, আংটি বাবা, অমক বাবা, লালসা বাবা, কালাসা বাবা, হলুদ শাহ বাবা, ফতুরশা বাবা, কোনো বাবাই আপনার কিচ্ছু করতে পারবে না। তকদির এবং ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা আরো জোরে হবে, তিনি কে? এত খেদমত করা লাগবে না হুজুরের, খেদমত করেন নিজের বাপ মা। তাকান, পৃথিবীর বুকে আপনারা কেউ নিঃস্বার্থ ভালোবাসে না ভাই। নিঃস্বার্থ যদি ভালোবাসে আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। কথা বলেন না কেন? নামাজ পড়াকে যেমন আল্লাহ ফরজ করেছে, আপনার বাপ মার খেদমত করাকে আল্লাহ তাআলা তেমনই ফরজ করেছে। কিন্তু বাপ মার খেদমত ইদানিং এই জামানায় শিক্ষিত মানুষদের চাইতে অশিক্ষিত মানুষগুলো বেশি করে। আগারগাঁও বৃদ্ধাশ্রমে যান, কেন আগামীর বাংলাদেশে ভয়াবহ আচরণ চরিত্র তৈরি হবে ভাই। ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট প্রতিদিন 1-1.5 ঘন্টা অন্তত মাদ্রাসায় পাঠাবেন অথবা হুজুরের কাছে পাঠাবেন, দিনের মৌলিক জ্ঞানগুলো শিখুক, ইসলামী আন্দোলন বুঝুক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কিভাবে চালাইতে হবে এই জিনিসগুলো বোঝানোর জন্য 1-1.5 ঘন্টা হলে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে। আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, কোনো হুজুরের বাপ মাকে পাবেন না, রিক্সাওয়ালার বাপ মাকে পাবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার সচিবের অভাব নাই যাদের বাপ মা ওখানে পড়ে রয়েছে। ঠিক তাকান, দাড়িগুলো আজকে সাদা হয়ে গেছে না? আপনার দুঃখের সময়গুলো আপনার বাপ মা দেখে গেছে, আপনার সুখের সময়টা সাধারণত বাপ মা দেখে যাইতে পারে না ভাই। কথা বলেন ঠিক কেনা? ম্যাক্সিমাম দাড়ি পাকা মানুষগুলোর আজকে পকেটে পয়সা আছে, বাড়িতে খাবারের অভাব নাই, ধানের অভাব নাই, চালের অভাব নাই, গমের অভাব নাই। বাপ মা যখন জীবিত ছিল দেখা গেছে 1 রুটি 5 ভাই সকালবেলায় ছিঁড়ে খাইয়া চলে গেছে। কথা বলেন এত কষ্ট করেছে ভাই আপনার মাটা, জীবিত আছে তো এখন টের পাচ্ছেন না। যেদিন এই মানুষগুলোর মতো বাপ মাকে হারাবেন সেদিন বুঝবেন কি হারাইছেন ভাই। বাপ মা হাতটা জোর করে বলি, আপনার দোয়ার ভান্ডার বাপ মা। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, আপনার বাপ মা দোয়া করলে কবুল হবে গ্যারেন্টি আছে। বাপ মারে কষ্ট দিয়েন না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মার মুরগির ডিম বিক্রি করা টাকা, মা লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে, 70-80 টাকা হয়েছে। আপনি এটাকে মনে করেছেন সামান্য টাকা। বিশ্বাস করেন ওই 70-80 টাকার মায়া ভালোবাসা এটা 70 কোটির চাইতেও বেশি। ঠিক কেনা ভাই? কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে সবার আগে ভাত খাইতে, মা অপেক্ষা করে ছেলেমেয়েরা খাক, লাস্টে যেটা পড়ে থাকে ওটা দিয়ে আসরের আগে মা ভাত খেয়ে চলে যায়। এর নাম হচ্ছে মা। মা মা ঠিক কেনা? ল্যাংড়া হয়ে যায় ছেলে মেয়ে। এই যে আমার বাড়ির পাশে ভাই, বিশ্বাস করেন মহিলার বয়স এখন প্রায় 76 বছর, এর মেয়ের ক্যান্সার হয়েছে। মহিলা মানে মায়ের বয়স 76 বছর। কত বছর? মেয়ের বয়স হচ্ছে 46 বছর, মেয়ের ক্যান্সার হয়েছে। পুরা ব্লিডিং হয় সারাক্ষণ পেট থেকে, মানে ক্যান্সারের ব্লাড যায়। সবাই গন্ধে আর দূর দূর করে তাড়ায় দেয়। স্বামী খেদমত করতে চায় না, বাচ্চা কাচ্চা একটু খেদমত করে কিন্তু ঘৃণা পায়, বড় হয়ে গেছে এখন বউরা খেদমত করতে চায় না। 76 বছরের এই মা ওই মহিলাকে টাইনে নিয়েছে যে মারে তুই তো মারাই যাবি, ক্যান্সারে আক্রান্ত হয়েছিস, অন্তত শেষ নিঃশ্বাসটা আমার পাশে থেকে যা। 76 বছরের মা যার খেদমত করা এখন জরুরি ছিল, সেই মা এখন 46 বছরের মেয়ের খেদমত করতেছে। এর নাম মা। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। কষ্ট দিয়েন না ভাই মাকে, বড় দামি জিনিস ভাই। মাটা যেদিন মারা যাবে মায়ের লাঠিটা পড়ে থাকবে, মায়ের শাড়িটা পড়ে থাকবে, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে, মায়ের রুম থেকে মায়ের গায়ের গন্ধ পাবেন। মাটার থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না? আপনার বাপের হাতটা আমার মতো তুলতুলে ছিল, আজকে দেখেন হাতটা ধরে শক্ত হয়ে গেছে আপনার জন্য খাটতে খাটতে। বাপের চোখটা কালা হয়ে গেছে, বাপের মুখটা কালো হয়ে গেছে পুড়ে খাটতে খাটতে আপনার জন্য। বাপেরা নীরবে কাঁদে। কোনো বাপ মাকে কষ্ট কেউ দিবেন না, ইনশাল্লাহ বলেন না? বাপ মা অনেকেরই মারা গেছেন আপনাদের, আল্লাহ জান্নাত নসিব করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিরিক করবেন না, বাপ মার খেদমত করবেন ইনশা। 2 নাম্বার, মানুষের হক কখনো নষ্ট করবেন না। অনেকে আছেন আপনারা হজ করেছেন, নামাজ পড়েছেন, আপন বোনের যে সম্পদ বাপের ভিটাতে, এই সম্পদটা এখনো অনেকে বুঝায় দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি এটা বুঝায় দিবেন, এটা বুঝায় দিবেন। যদি বুঝায় না দেন আপনি কবরে চলে যাবেন, আপনি হাসরের ময়দানে উঠবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ক্ষমা করবে না। আপনার আমল কেটে বাপ মার পাওনা বুঝায়, এই পাওনাদারের পাওনা বুঝাইয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জান্নাত দিবেন, যদি আপনার ওই পরিমাণ আমল থাকে। তো পাওনাদারদের আমল কেটে যদি আপনাকে পাওনা বুঝাই দিতে হয়, আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই 2টা গুনাহ আল্লাহ মাফ করবে না, বান্দার হক নষ্ট করা, যতক্ষণ সেই বান্দার হক আপনি আদায় না করবেন। 2 নাম্বার হচ্ছে শিরিক করা, এটা আল্লাহ মাফ করবে না। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার লা ইয়াস্তারকুনা, যারা ও দাগ কেটে চিকিৎসা গ্রহণ না করে। নবীজির জামানায় ওই যে হাত পা কাটে গেলে কি করতো জানেন? ওই লোহা তাতায়া কাটা জায়গায় সেক দিত, সেক দিলে আরাম লাগতো, কিন্তু স্থায়ী দাগ পড়ে যাইতো। এটা নবীজি পছন্দ করতেন না, আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলছে ঈমান আনার পরে যদি কেউ এই দাগ কাটা চিকিৎসা না করে, আল্লাহর জান্নাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা আগে ফুটবল খেলতেন, মাছ ধরতেন, শামুকে পায়ে কাটে গেলে ওই কেরোসিনের পোলতা জ্বালায়, পোলতাটা গরম হইলে ওই কাটা জায়গায় একটু ঠেস দিলে আরাম লাগতো, কিন্তু ঠিক না? তো নবীজি বলছে এটা জায়েজ আছে, কিন্তু ওই লোহা তাতায়া যদি কাটা জায়গায় ঠাইসা ধরেন আর স্থায়ী দাগ পড়ে যায়, এটা জায়েজ নাই। এ কাজ যারা না করবে জান্নাতে যাবে। 2 নাম্বার ওয়ালা ইয়াত্তাবুনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর ওয়ালা ইয়াত্তাইয়ারুনা, অশুভ লক্ষণ এবং অবৈধ ঝড়ফুঁক যারা না করবে। তাকান, হুজুরের কাছে পানির বোতল নিয়ে গেছেন, যে হুজুর একটু পানিটা পড়ে দেন, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছে, এটা জায়েজ। কিন্তু হুজুরের কাছে যান নাই, গিয়েছেন এমন এক লোকের কাছে যে লোক শিরিক করে, মুশরিক, হাত বাবা, জ্যোতিষী বাবা আছে না কিছু,
হাত দেখে দেখে কয় তোমার ভাগ্যে এটা আছে ওইটা আছে। এরকম বাবার কাছে যারা যায়, কিছু জটা বাবা আছে, চুলে জটা নিয়ে বসে থাকে, লাল নীল ওই শাড়ি, হলুদ হলুদ শাড়ির মতো এই মনে করেন গায়ে পোশাক আশাক পরে, আর সাপের মতো পেঁচানো একটা লাঠি নিয়ে ঘুরে। ভাবসব এরকম বড় আল্লাহর ওলি জান্নাত থেকে গত রাতেই পালায় আসছে। কথা বলেন না কেন? এই সমস্ত কোনো মানুষের কাছে কোনো তাবিজ কবজের জন্য, কোনো পানি পড়ার জন্য যাবেন না, কারণ এরা আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন, এরা আল্লাহকে অনেকে বিশ্বাসও করে না। ঠিক না? কখনো না, এগুলো করা যাবে না। অবৈধ ঝাড়ফুঁক, তাবিজ কবজ এগুলো করা যাবে। যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। 3 নাম্বার নবীজি বলেছেন অশুভ লক্ষণ বলতে যারা কোনো কিছু বিশ্বাস না করবে। কেমন? বাড়ির ওপরে কাউয়া ডাকতেছে, কাদের কাকা না, আবার কাউয়া, কাউয়া মানে কাক, কাক কি কাক ডাকতেছে, আপনি মনে করতেছেন আজকে বাড়ির মধ্যে না জানি কি খারাপই আসবে। এরকম আছে না কিছু লোক, কয় সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, এরকম বলে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম দিতে চায় না মা বাচ্চাকে, কয় ডিম খাইস না, আন্ডা পাইবি পরীক্ষার হলে। কথা বলেন, আছে না নাই? কিছু লোক দেখবেন মসজিদের পাশে দোকান, নামাজ চলতেছে, নামাজে যায় না, আগরবাতি জ্বালায় ওই দোকানের পাউরুটির নিচে এইভাবে ঘুরাইতেছে আগরবাতি, ওই ক্যাশ বক্সে এইভাবে ঘুরাইতেছে। ভাই, নামাজ ছাড়া তুই যদি আগরবাতির জাহাজও ডুবাস দোকানের মধ্যে, এই দোকানে বরকত ঢুকবে না। ঠিক না? এরকম আছে না নাই? কুসংস্কার বাংলাদেশে, এগুলো যারা বিশ্বাস না করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। বাংলাদেশে কতগুলো কুসংস্কার আছে দেখেন, আমি নোট করে নিয়ে আসছি। নতুন বউকে কিছু কিছু এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় নতুন বউ আসার পরে গাড়ি থেকে নামে যখন, তখন দুলা ভাইরে কোলে নিতে হয়। বুঝেন নাই কথা? মানে বউরে দুলা ভাই কি নাই, কোলে নাই। শালার বউকে, ওরে ভাই দুলা ভাইয়ের সামনে বউর পর্দা করা ফরজ। যদি কোনো দুলা ভাই বউকে কোলে নিতে চায়, দুলা ভাইয়ের চান্দি ফাটায় ফেলবেন ইনশাআল্লাহ। বদমাশি করার জায়গা পাও না। এই নতুন বউকে দুলা ভাই কোলে নিতে পারবে? এটা কুসংস্কার। কি? তারপরে দেখেন, বউকে নরম স্থানে বসতে না দিলে বউয়ের নরম মেজাজ শক্ত হয়ে যাবে। মানে বউকে বিয়ে করে নিয়ে আসার পরে নরম বিছানায় বসতে দিতে হবে, না হলে বউয়ের মেজাজ হবে গরম শক্ত। দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই। জোর কলা খাইলে, জোড়া কলা খাইলে যমজ সন্তান হয়, এরকম বলে না? জোড়া কলা খাইলে যমজ সন্তান হয়। তো জোড়া কলা খাইলে দুইবারে যদি যমজ দুইটা 4টা হয়ে যায়, একবারই ঝামেলা শেষ হয়ে গেল। এটা তারা ভালো বিশ্বাস করা যাবে না। যমজ কলায় যদি জোড়া বাচ্চা হয়, ডাহা মিথ্যা কথা। এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, শরীয়তের কোনো ব্যাখ্যা নাই, বিশ্বাস করা যাবে না। এরপরে দেখেন, রাতে নখ চুল দাড়ি কাটতে নাই, ভাঙা আয়নায় মুখ দেখতে নাই, ভাই বোন মিলে মুরগি জবাই করতে পারবে না। আগে দেখতেন ছোট ভাইয়ের যদি ভাই মারা যাইতো, এ আরেকজন ভাই জীবিত থাকলে এর কান ফোড়াইয়া দিত। বুঝেন নাই? কানের বালা পরাইয়া দিত। কুসংস্কার করা যাবে না। বাচ্চাদের দাঁত উঠে গেছে, এই দাঁত নিয়ে যাওয়া নাকি ইঁদুরের গর্তে ফেলে। যদি গর্তে ফেলে দাঁতটা ভালোভাবে উঠবে। ইঁদুরে বলে দাঁত উঠায়, দাঁত উঠায় কে? কুসংস্কার, বিশ্বাস করা যাবে না। এরপরে নবীজি বলেছেন, মাথা খাইলে মৃত্যুর সময়, মানে বেশি যদি আপনি মুরগির মাথা খান তাহলে মৃত্যুর সময় কালিমা নাসুর হয় না। এটা মিথ্যা কথা। রাতে বাঁশ কাটা যাবে না, রাতে গাছের পাতা এবং ফল ছেঁড়া যাবে না, এরকম অনেক কথা বাংলাদেশে আছে। ঘর থেকে বাইর হয়েই আপনি ধরেন বিড়াল দৌড় মারছে, অনেক সময় বউরা এসে ঝাপটা ধরে, বিড়াল দৌড় মারছে আজকে বাইর হয়ে, তোমার কপালে খারাপই আছে, বিশ্বাস করা যাবে না। এই সমস্ত কুসংস্কার যদি বিশ্বাস করেন, আল্লাহর জাহান্নামে যাইতে হবে। 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তাওয়াক্কুল করবো কার উপরে? তাকান, আপনাদের অনেক সময় চাকরি বাকরি চলে গেলে হতাশ হয়ে যান। চাকরি বাকরির ফয়সালা আসমানে হয়, জমিনে না ভাই। কোথায়? সাগরের একটা নীলতিমি প্রতিদিন 8 টন গোশত খায়। এই নীলতিমিকে 8 টন গোশত খাওয়াচ্ছেন কে? আল্লাহ। 8 টন গোশত মানে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি চোখের পলক ফেলতেছেন না, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে, 23,040 বার ডাক্তারদের ভাষ্য অনুসারে। এই চোখের পলক যিনি ফেলাচ্ছেন তিনি কে? আল্লাহ। একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃদপিণ্ডটা 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে। এই হৃদপিণ্ড চালাচ্ছেন কে? আল্লাহ। পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে অটো হজম করতেছে। সুবহানাল্লাহ। অক্সিজেন নিচ্ছেন আপনি প্রতিদিন আল্লাহর কাছ থেকে, কতটুকু? 1.4 কিউবিক মিটার। বর্তমান ডাক্তারদের ভাষ্য অনুসারে 1.4 কিউবিক মিটার অক্সিজেনের দাম হচ্ছে হসপিটালে 24,000 টাকা। পার ডে 24,000 টাকার ফ্রি অক্সিজেন দিচ্ছে কে? আল্লাহ। 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন।
আমার কিউরিসিটি জন্মাইলো, তাহলে 60 বছর একটা বুড়া বাঁচলে এ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিচে বাংলাদেশি টাকায় কত টাকার হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। সুবহানাল্লাহ কোন না? এবার আপনারা বলেন এই জমিনটার মালিককে? গোলামি হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর খায়া অক্সিজেন নিয়ে কোনো মানুষের গোলামি চামচামে মুসলমান করতে পারে না। গোলামি হবে কার? ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম আমল করবো তো বাস দুরূদ শরীফ পড়ি, দোয়া করবো। আল্লাহ দোয়া করবো। দোয়া হবে? দোয়া হবে না হুজুর কথা বলবে? সদস্য কথা বলবেন? জি জি বলুন। হ্যাঁ না না না, যদি বলেন বলে দেন, নামাজের টাইম হয়েছে। হ্যাঁ বলে দেন।